মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই আলোচনা, সমালোচনা, বিতর্ক এবং এক পক্ষের কপি কপি বলে চিল্লানো, এবং দিন শেষে শাকিব খান কাউকে পাত্তা না দিয়ে বক্স অফিসে একাই রাজত্ব করে। সম্প্রতি মেগাস্টার শাকিব খান বরবাদের মাধ্যমে বক্স অফিসে ভূমিকম্প তুলে এবার তিনি তাণ্ডবের জন্য প্রস্তুত হচ্ছেন এবং ইতিমধ্যে জোরশোর ভাবে চলছে তাণ্ডবের শুটিং। এবং সাম্প্রতিক সময়টাতে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই তাণ্ডব সিনেমার অনেক শুটিং ক্লিপ দেখা যাচ্ছে। প্রমাণ দাও। এবং তাণ্ডব সিনেমার মেইন লিডে শাকিব খানের সঙ্গে যে সাবিলা নূরকে আমরা দেখতে পাবো এটা এখন 100% শিওর। এছাড়াও সিনেমায় শাকিব খানের কেমন লুক থাকতে পারে সেটাও পাবলিকলি রিভিল হয়ে গেছে। আর এটা দেখে এক পক্ষ এমনটা বলছে যে তাণ্ডব সিনেমার সমস্ত কিছুই রিভিল হয়ে গেছে, এটার আর সাসপেন্স বলে কিছুই থাকলো না। আসলে কি তাই? জানি না। আর পাশাপাশি আরেক পক্ষ এটা বলছে যে তাণ্ডব সিনেমার শুটিং লিক হওয়া আসলে একটা সস্তা মার্কেটিং। অত সস্তা না। আসলে কি তাই? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আসলেই কি তাণ্ডব সিনেমার সমস্ত কিছু রিভিল হয়ে গেছে, আর পাশাপাশি এই সমস্ত কিছুই কি আসলেই একটা সস্তা মার্কেটিং। কেমন করে বলবো? সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, শাকিব খানের সিনেমা মানেই অন্য লেভেলের একটা এক্সাইটমেন্ট, আর শাকিবের সিনেমার জন্য অডিয়েন্সদের অনেক লম্বা সময় ধরে ওয়েট করতে হয়। কিন্তু এবার এটা একটু ভিন্ন। কেননা মাত্র 2.5 মাসের ব্যবধানে আমরা শাকিব খানের 2টা বিগ বাজেটের সিনেমা দেখতে চলেছি। আর তার মধ্যে একটা সিনেমা ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি এবং আরেকটা সিনেমা আর মাত্র 1.5 মাস পর মুক্তি পাবে। আর সেই সিনেমার নাম তাণ্ডব। তাণ্ডব এমন একটা সিনেমা হতে চলেছে যেটা বাংলা সিনেমা ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমা, এবং ইতিমধ্যে যতটুকু জানা গেছে এই সিনেমার 75% শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর বর্তমানে তাণ্ডবের শুটিং রাজশাহীর রাজবাড়িতে হচ্ছে, মানে হলো আমার বাড়ির পাশে। কিন্তু কোনো কারণবশত আমি সেখানে যেতে পারছি না। তো যাই হোক, এবং বর্তমান সময়টাতে আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গেলে তাণ্ডবের অনেক শুটিং ক্লিপ দেখতে পাবেন যেটা মিনিটে মিনিটে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এবার কথা বলি, এটা কি আসলেই সস্তা মার্কেটিং নাকি কাকতালীয়? তো চাচারা, এটার সোজা উত্তর হলো এটা কোনো সস্তা মার্কেটিং এর অংশ না, এমনকি এটা কাকতালীয় না। এটা হচ্ছে আমাদের মতো কিছু পাবলিকদের ভুল। বিকজ বর্তমান সময়টাতে সবাই স্মার্টফোন ইউজ করে, এবং যখন সবাই জানতে পেরেছে যে রাজশাহীর রাজবাড়িতে শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলছে, তখন তারা সেই শুটিং দেখতে পৌঁছে যায় এবং তাদের মুঠো ফোন দিয়ে সেটা ভিডিও করে পাবলিক প্ল্যাটফর্মে ছেড়ে দেয়। কেননা আপনি খেয়াল করলে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় যেই সব ক্লিপ ছড়িয়ে পড়েছে সেই সমস্ত ক্লিপে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই ক্লিপগুলো জুম করে বানানো হয়েছে। যদিও মেকাররা শুটিং চলাকালীন কাউকে কাছে আসতে দিচ্ছিল না, তবুও পাবলিক কোনো না কোনো ভাবে সেটা ভিডিও করে পাবলিক প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে। তো চাচারা, তোমরা তো জানো বাংলাদেশের পাবলিক কেমন। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি। মনে করো যে শাকিব খান কোনো একটা জায়গায় শুটিং করছে এবং তুমি সেই শুটিং দেখার জন্য সেখানে চলে গেলে এবং তোমার কাছে রয়েছে স্মার্টফোন, তাহলে কি তুমি ভিডিও বানাবে নাকি বানাবে না? এটার উত্তর একটু কমেন্টে জানিয়ে যাবে। এটা আমার পার্সোনাল কোশ্চেন। হ্যাঁ, ঠিক আছে। এবার আসি সব থেকে কমন প্রশ্নে। তাণ্ডব সিনেমার সমস্ত কিছুই রিভিল হয়ে গেছে। তো চাচারা, এটার উত্তর হলো হ্যাঁ, রিভিল তো হয়েছে, কিন্তু সমস্ত কিছু না, ব্যাস কয়েকটা এলিমেন্টস। লাইক সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। দেখুন, বিগত কিছুদিন আগে মেকাররা এমনটা দাবি করেছিল যে সিনেমায় সাবিলা নূর থাকছেন না এবং তারা সাবিলা নূরকে হাইড করার জন্য এমনটা বলেছিল। কিন্তু বর্তমান সময়টাতে এসে এটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে শাকিব খানের বিপরীতে সাবিলা নূরই থাকছেন। এছাড়াও সিনেমায় শাকিব খানের যে একটা ডিফারেন্ট বা ইনোসেন্ট লুক থাকবে সেটাও মোটামুটি স্পষ্ট। কিন্তু চাচা, কিছু লোক এমনটা বলছে যে তাণ্ডবের সমস্ত কিছু রিভিল হয়ে গেছে। সত্যি বলতে এটা একদম বোকার মতো কথা হয়ে গেল না? ক্লিপগুলো দেখে যেটা বোঝা গেল যে এটা একটা রোমান্টিক গানের দৃশ্য, আর তাই একটা রোমান্টিক গানের দৃশ্য দেখে এমন একটা সিদ্ধান্ত নেওয়া সত্যিই বোকার পরিচয়। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি কথা বলি। যদি বেশি কথা বলি তাহলে কমেন্টে একটু জানিয়ে যেও, আমি কথা কমিয়ে দেব। কেননা আমি রিয়েল লাইফেও অনেক বেশি কথা বলি, তো তাই। তো যাই হোক, তো চাচারা, আপনাদের 2টা কথা মনে রাখতে হবে। নাম্বার 1, এখানে যেহেতু পরিচালক রায়হান রাফি, সেহেতু সিনেমায় একটা ধামাকাদার কিছু থাকবে এটা আন্দাজ করা যায়। আর নাম্বার 2, যেহেতু তাণ্ডবের একটা রোমান্টিক গানের শুটিং আউটডোরে করা হচ্ছে, সেহেতু এরকম দৃশ্য লিক হওয়া অস্বাভাবিক কিছুই না। বিকজ এটা আমরা প্রিয়তমার ক্ষেত্রেও দেখেছিলাম। আর আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশের শাকিব খানের কি পরিমাণ ফ্যান্স রয়েছে, তার মধ্যে আমি একজন। যাই হোক, এমনকি শাকিব খানের হেটার্সরাও তাকে এক ঝলক দেখার জন্য
মরিয়া হয়ে থাকে। তো সেই হিসেবে চাচারা তোমরা কিভাবে ভাবতে পারো যে একটা জায়গায় শাকিব খানের সিনেমার শুটিং চলছে আর সেখানে পাবলিক যাবে না, আর পাবলিক গিয়ে সেটার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেবে না? আসলে সবাই শাকিব খানকে দেখতে চাই, আমি নিজেও দেখতে চাই। যদিও আমি শাকিব খানকে একবার দেখেছিলাম, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন শাকিব খান আমাদের স্কুলের পাশেই শুটিং করতে এসেছিল এবং সেই সিনেমার নাম ছিল রংবাজ। এবং সম্প্রতি মুক্তি পাওয়া শাকিব খানের অন্তরাত্মা সিনেমার অধিকাংশ শুটিং আমাদের জেলাতেই করা হয়েছিল, বলা চলে আমাদের বাড়ির পাশেই, আমি যে হাই স্কুলে পড়তাম তার পাশেই। তো যাই হোক, অনেক কথা বললাম। তবে এটা সত্যি, সবাই শাকিব খানকে দেখতে চাই, কিন্তু তোমরা যদি বাংলা সিনেমাকে ভালোবাসো, বাংলা সিনেমার উন্নতি চাও, তাহলে এরকম শুটিং দৃশ্য সোশ্যাল মিডিয়ায় লিক না করাই ভালো। সেই কারণেই আমাদের উচিত এত পরিমাণ ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না করা। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এখন যদি আমি বলি তাণ্ডব টিমের উচিত মাইকের মাধ্যমে সবাইকে বলে দেওয়া কেউ যেন ভিডিও না করে, কিন্তু বিশ্বাস করেন চাচা, তারপরও কোনো কাজ হবে না। এরপরও কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবের শুটিং লিক হবেই। আর এটা আপনারা 100% শিওর থাকতে পারেন যে শুধুমাত্র একটা গানের দৃশ্য লিক হলেই সিনেমার প্লট রিভিল হয়ে যায় না। যেমন প্রিয়তমর সময় এমনটা হয়েছিল, ঠিক তেমনটাই হচ্ছে তাণ্ডবের সঙ্গে। প্রিয়তম যেমন বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল, ঠিক তেমনই তাণ্ডব বক্স অফিসে তাণ্ডব চালিয়ে সবকিছু বরবাদ করে দেবে। ইয়েস খালাম্মা, বরবাদ করে দেবে। আর কিছু না চাচা, আজকের মতো আর কিছুই না। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.